আজকে ডিনারে বানিয়ে নিলাম চাউমিন। অনেক দিন ধরেই খুব চাউমিন খেতে ইচ্ছা করছিল। আমি যখন ক্লাস 11-12-এ পড়ি তখন মেমারিতে টিফিনগুলি বলে যে রেস্টুরেন্টটা ছিল, ওখানে আমরা প্রায়ই বন্ধুরা সবাই মিলে খেতে চলে যেতাম চাউমিন বা চিকেন পকোড়া, এগ রোল। বন্ধুরা মিলে একসাথে মজা করে খেতে খুব ভালোই লাগতো। সে তো অনেক বছর আগেরকার কথা, এখন আর সেসব হয় না। তো আজও ওরকম খেতে ইচ্ছা করছিল, কিন্তু তারপর ভাবলাম বাড়িতে সব সবজিই আছে, বানিয়ে নেওয়া যেতেই পারে। আর এই গরমে বাইরের খাবার খাওয়াটাও খুব একটা ঠিক হবে না, তাই বাড়িতেই বানিয়ে নিলাম চাউমিন। আর যখন সন্ধ্যাবেলা বানাচ্ছি চাউমিনটা, এতই গরম ছিল, পুরো কল কল করে ঘামছিলাম আমি। তারপর যখন খাওয়ার সময় এলো তখন ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেল। সন্ধ্যের পর থেকে প্রায় ওই 8টা সাড়ে 8টার দিক থেকে প্রচণ্ড বিদ্যুৎ চমকানো, প্রচণ্ড জোরে ঝড় উঠলো, তারপর বৃষ্টি নামলো। ওয়েদারটা এত সুন্দর হয়ে গেল, তার সাথে খাবারটাও একদম মানানসই। জানেন তো, এই চাউমিনটা আমরা অনেক দিন পর বাড়িতে বানালাম। বাড়িতে বানানো খাবারের আলাদাই স্বাদ, সে যেই বানাক না কেন। আমি চেয়েছিলাম একটু রাইস নুডলস, কিন্তু মার্কেটে রাইস নুডলসটা পেলাম না, তাই বাধ্য হয়েই এই A1 চাউটাই নিয়ে এসেছি। যদিও একটু ময়দার আনহেলদি, তাও এক আধ দিন তো খাওয়া যেতেই পারে, কোনো ব্যাপার না। আমার চাউমিন কিন্তু রেডি হয়ে গেছে আপনাদের সাথে গল্প করতে করতে। আজকে আমার কাছে একটু মাশরুম ছিল, তাই একটু পেঁয়াজ আর রসুন কুচিয়ে নিয়েছিলাম, আর গাজর, বিনস, একটু ক্যাপসিকাম আর মাশরুমটা সেদ্ধ করে রেখেছিলাম, কুচিয়ে পরিষ্কার করে সেদ্ধ করে রাখা ছিল, একসাথে সব মিশিয়ে দিলাম। আজকে ডিনারে বানিয়ে নিলাম চাউমিন। অনেক দিন ধরেই খুব চাউমিন খেতে ইচ্ছা করছিল। আমি যখন ক্লাস 11-12-এ পড়ি তখন মেমারিতে টিফিনগুলি বলে যে রেস্টুরেন্টটা ছিল, ওখানে আমরা প্রায়ই বন্ধুরা সবাই মিলে খেতে চলে যেতাম চাউমিন বা চিকেন পকোড়া, এগ রোল। বন্ধুরা মিলে একসাথে মজা করে খেতে খুব ভালোই লাগতো। সে তো অনেক বছর আগেরকার কথা, এখন আর সেসব হয় না। তো আজও ওরকম খেতে ইচ্ছা করছিল, কিন্তু তারপর ভাবলাম বাড়িতে সব সবজিই আছে, বানিয়ে নেওয়া যেতেই পারে। আর এই গরমে বাইরের খাবার খাওয়াটাও খুব একটা ঠিক হবে না, তাই বাড়িতেই বানিয়ে নিলাম চাউমিন। আর যখন সন্ধ্যাবেলা বানাচ্ছি চাউমিনটা, এতই গরম ছিল, পুরো কল কল করে ঘামছিলাম আমি। তারপর যখন খাওয়ার সময় এলো তখন ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেল। সন্ধ্যের পর থেকে প্রায়